প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি খাদিজা রহমান, প্রভাষক জীববিজ্ঞান, কাজী জহুরুল হক কলেজ। তোমরা সবাই কেমন আছো? আমি আজ তোমাদের পড়াবো জীববিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে। আজকের আলোচনার বিষয় প্রোটিন বা আমিষ। প্রথমে তোমাদের জানতে হবে প্রোটিন কি। প্রোটিন হচ্ছে অসংখ্য অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত বৃহদাকার যৌগিক জৈব অণু। বিভিন্ন অ্যামিনো অ্যাসিড বিভিন্নভাবে সংযুক্ত হয়ে প্রোটিন গঠন করে। একটি প্রোটিনের গাঠনিক একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড। একটি অ্যামিনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপ ছাত্রছাত্রীরা লক্ষ্য করো, একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ অপর একটি অ্যামিনো অ্যাসিডের আলফা অ্যামাইনো গ্রুপের সাথে অ্যামাইন বন্ডের মাধ্যমে গঠিত হয়ে পেপটাইড বন্ড গঠন করে। অর্থাৎ প্রোটিন গঠিত হয় অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো অ্যাসিডের পেপটাইড বন্ডের মাধ্যমে। প্রোটিনের বৈশিষ্ট্য: প্রোটিন কলোয়েড প্রকৃতির, অধিকাংশই কেলাসিত। প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিড, ক্ষার ও এনজাইম পাওয়া যায়। প্রোটিন অ্যাসিড, ক্ষার ও লবণের দ্রবণে দ্রবণীয়, কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। আর অ্যাসিড প্রয়োগ করলে প্রোটিন জমাট বেঁধে যায়। তোমাদের পরীক্ষায় প্রশ্ন হতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন, প্রোটিন কি? আর অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে প্রোটিনের বৈশিষ্ট্য বলতে কি বোঝো, বা প্রোটিনের বৈশিষ্ট্য লিখো। প্রোটিন কি এবং প্রোটিনের বৈশিষ্ট্য সমূহ তোমাদের ভালো করে জানতে হবে। তাহলে প্রোটিন হচ্ছে অসংখ্য অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত বৃহদাকার যৌগিক জৈব অণু। প্রকৃতিতে বা জীবদেহে নানা ধরনের প্রোটিন রয়েছে। এই নানা ধরনের প্রোটিনকে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা হয়েছে। এখন আমি আলোচনা করব প্রোটিনের শ্রেণীবিভাগ নিয়ে।
ছাত্রছাত্রীরা লক্ষ্য করো, জৈবিক কার্যাবলীর ভিত্তিতে প্রোটিন দুই ধরনের, গাঠনিক প্রোটিন আর হচ্ছে কার্যকরী প্রোটিন। গাঠনিক প্রোটিন জীবদেহের নখ, খুর, শিং ইত্যাদি গঠন করে থাকে। কার্যকরী প্রোটিন যেসব প্রোটিন জীবদেহে বিভিন্ন ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সম্পন্ন করে বা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে, সে সমস্ত প্রোটিনকে বলা হচ্ছে কার্যকরী প্রোটিন। যেমন কার্যকরী প্রোটিন হচ্ছে এনজাইম, হরমোন ইত্যাদি। আমাদের পরিপাকের ক্ষেত্রে বা মানবদেহের পরিপাকের ক্ষেত্রে এনজাইম নামক প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব ধরনের প্রোটিনই এনজাইম। হরমোনও আমাদের শরীরের কার্যক্রমে ভূমিকা রাখে। এই হচ্ছে জৈবিক কার্যাবলীর ভিত্তিতে প্রোটিনের শ্রেণী বিভাগ। ছাত্রছাত্রীরা লক্ষ্য করো, আকৃতি অনুযায়ী প্রোটিন দুই ধরনের, তন্তুময় প্রোটিন, গ্লোবিউলার প্রোটিন। যেসব প্রোটিনের গঠনে অ্যামিনো অ্যাসিড লম্ব অক্ষ বরাবর সজ্জিত হয়ে তন্তুময় গঠন তৈরি করে, সেই ধরনের প্রোটিনকে বলা হচ্ছে তন্তুময় প্রোটিন। উদাহরণ গ্লোবিউলার প্রোটিন, যেসব প্রোটিনের আকার গোলাকার সেসব প্রোটিনকে বলা হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। শিক্ষার্থীরা, তাহলে আমরা কি জানতে পারলাম? যে প্রোটিনের বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ রয়েছে। প্রথমে হচ্ছে জৈবিক কার্যাবলীর উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ, দ্বিতীয় হচ্ছে আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ। আকৃতি অনুযায়ী তন্তুময় প্রোটিন, উদাহরণ হচ্ছে কেরাটিন, কোলাজেন ইত্যাদি। আর গ্লোবিউলার প্রোটিন হচ্ছে মায়োফাইব্রিল, ইনসুলিন ইত্যাদি। গ্লোবিউলার প্রোটিনের আকৃতি হচ্ছে গোলাকার।
অনুসারে প্রোটিন আবার 4 ধরনের: প্রাইমারি প্রোটিন, সেকেন্ডারি প্রোটিন, টারশিয়ারি প্রোটিন আর কোয়াটারনারি প্রোটিন। শিক্ষার্থীরা, প্রোটিনের যে শ্রেণীবিভাগ তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ শ্রেণীবিভাগ হচ্ছে ভৌত রাসায়নিক গুণাবলী ও দ্রবণীয়তার উপর ভিত্তি করে প্রোটিনের যে শ্রেণীবিভাগ। ভৌত রাসায়নিক গুণাবলী ও দ্রবণীয়তার উপর ভিত্তি করে প্রোটিন 3 ধরনের: সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন, উদ্ভূত প্রোটিন। সরল প্রোটিন যে সকল প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে অন্য কোনো প্রোটিন পাওয়া যায় না, প্রোটিনের গাঠনিক একক অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, সেই সকল প্রোটিনকে বলা হচ্ছে সরল প্রোটিন। অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেনিন ইত্যাদি সরল প্রোটিনের উদাহরণ। সরল প্রোটিন রয়েছে 7 ধরনের: অ্যালবুমিন, গ্লোবিউলিন ইত্যাদি। আমরা যে বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি, ডিম, দুধ, শিম, ভাত, আলু, এই বিভিন্ন ধরনের প্রোটিনের মধ্যে রয়েছে সরল প্রোটিন এবং বিভিন্ন খাদ্যের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের প্রোটিন রয়েছে। যুগ্ম প্রোটিন যেসব প্রোটিনের সঙ্গে একটি অপ্রোটিন অংশ থাকে সেসব প্রোটিনকে বলা হচ্ছে যুগ্ম প্রোটিন। যুগ্ম প্রোটিনের উদাহরণ হচ্ছে ছাত্রছাত্রীরা দেখো, যুগ্ম প্রোটিন। যুগ্ম প্রোটিন যেমন প্রোটিনের সঙ্গে লিপিড যুক্ত হয়ে লিপোপ্রোটিন গঠন করে, প্রোটিনের সঙ্গে কার্বোহাইড্রেট যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন গঠন করে। অর্থাৎ যেসব প্রোটিনের সাথে একটি অপ্রোটিন অংশ থাকে সেই সব প্রোটিনকে বলা হচ্ছে যুগ্ম প্রোটিন। আর উদ্ভূত প্রোটিন, উদ্ভূত প্রোটিন হচ্ছে যেসব প্রোটিন প্রকৃতিতে সরাসরি পাওয়া যায় না, তাপের মাধ্যমে বিভিন্ন এনজাইমের কার্যকারিতায় যেসব প্রোটিন তৈরি হয় বা কৃত্রিমভাবে তৈরি করা হয় সেই সব প্রোটিনকে বলা হচ্ছে উদ্ভূত প্রোটিন।
ইত্যাদি উদ্ভূত প্রোটিনের উদাহরণ। এইসব প্রোটিনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এইসব প্রোটিন প্রকৃতিতে আমরা মুক্ত অবস্থায় পাবো না। অর্থাৎ সার্বিক আলোচনায় আমরা জানতে পারলাম প্রকৃতিতে 4 ধরনের প্রোটিন রয়েছে। 4 ধরনের প্রোটিনের মধ্যে আবার বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ রয়েছে। এর মধ্যে আমরা সিকিউ প্রশ্নের জন্য ভালো করে পড়ব ভৌত রাসায়নিক গুণাবলী ও দ্রবণীয়তার উপর ভিত্তি করে যে শ্রেণীবিভাগ, সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন এবং উদ্ভূত প্রোটিন, এই সব প্রোটিনের আরো যে শ্রেণীবিভাগ এবং উদাহরণ সহ। শিক্ষার্থীরা, আমি এখন আলোচনা করব প্রোটিনের কাজ নিয়ে। জীবের দৈহিক গঠনে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া জীবদেহের বিভিন্ন কোষ ও অঙ্গাণু গঠনে প্রোটিনের ভূমিকা অপরিসীম। এনজাইম হিসেবে জীবদেহের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে জীবদেহ সচল রাখে এই প্রোটিন। অ্যান্টিবডির গাঠনিক উপাদান হিসেবে প্রোটিন কাজ করে। অ্যান্টিবডির গাঠনিক উপাদান হিসেবে কাজ করে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। হিমোগ্লোবিন প্রোটিন প্রাণীদেহের সমস্ত কোষে। হিমোগ্লোবিন কোথায় থাকে? আমাদের লোহিত রক্তকণিকায়। লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন প্রোটিন কোষ দেহের বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করে থাকে। অর্থাৎ মানুষ সহ অন্যান্য সমস্ত জীবের গাঠনিক ও জৈবিক কার্যক্রমে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোটিনের কাজ তোমাদের অনেক ভালো করে পড়তে হবে, কারণ পরীক্ষাতে যে প্রশ্ন আসে, প্রশ্নে যে উদ্দীপক তৈরি হয়, এই প্রোটিনের কাজের ভিতর থেকে কিছু কিছু অংশ নিয়ে উদ্দীপকগুলো তৈরি করা হয়। প্রোটিন সম্পর্কে লাস্ট যে আলোচনার বিষয় সেটা হচ্ছে জীবদেহে প্রোটিনের ভূমিকা। ছাত্রছাত্রীরা লক্ষ্য করো, প্রোটিনের কাজ আর জীবদেহে প্রোটিনের ভূমিকা, এই দুটো টপিক একে অপরের সঙ্গে রিলেটেড। প্রোটিনের কাজের আলোকেই হচ্ছে পরবর্তীতে আসছে যে জীবদেহে প্রোটিনের ভূমিকা। জীবদেহে প্রোটিন অপরিহার্য ভূমিকা পালন করে। গঠন উপাদানের একটি বড় অংশ হিসেবে কাজ করে জিনের বৈশিষ্ট্য প্রকাশে। অর্থাৎ তোমাদের আমি আগের ক্লাসে বলেছি, আমাদের কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক। নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ এবং ডিএনএর মধ্যে থাকে জিন। এই জিন আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করে, যেমন আমাদের গায়ের বর্ণ, চুল, চোখ ইত্যাদি সমস্ত বৈশিষ্ট্যগুলো জিন নিয়ন্ত্রণ করে। এই জিন হচ্ছে যে বৈশিষ্ট্য প্রকাশ করে, এটা প্রোটিনের মাধ্যমে বৈশিষ্ট্যটা প্রকাশ করে। অর্থাৎ প্রোটিনের বৈশিষ্ট্য প্রকাশিত না হলে জিন তার কার্যক্রম করতে পারবে না। আর যদি জিনের মাধ্যমে প্রোটিনের সাহায্যে বৈশিষ্ট্য প্রকাশিত না হয়, তাহলে জিন তার বাহ্যিক কোনো বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না। অর্থাৎ জীবদেহের গঠন এবং কার্যকারিতা ও বৈশিষ্ট্য প্রকাশে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোটিন আমরা বা তোমরা অনেক ভালো করে পড়বে।